হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ডালকোলা হাই স্কুলের ফার্স্ট সামেটিভের 2024-এ যে ম্যাথমেটিক্সের প্রশ্ন এসেছিল তার কিছু আলোচনা করব। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। তো বেশি কথা না বলে আমি এখন ভিডিওটি শুরু করছি। দেখো এখানে প্রশ্ন বলেছে কি, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। তো আমি এখানে যে কোনো 3টি করতে বলেছি, আমি সবগুলি তোমাদেরকে করে এক এক করে বলে দিচ্ছি। তো প্রথমে বলেছে কি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4y+2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখো 1-এর 1.1, তো আমি লিখলাম কি, ত্রিভুজটির পরিসীমা। ত্রিভুজটির পরিসীমা হয়ে যাবে, যেহেতু সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান হয়, তো 3 × 4y+2 সেমি। এটাকে গুণ করে দিই, 3 × 4 = 12, 3 × 2 = 6 সেমি। এটা হলো 1.1। তারপরটা দেখো কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের মান কত? তো একটি বৃত্তের কেন্দ্রের সম্পূর্ণ কোণের মান হবে এটা 360 ডিগ্রি। তো এটা আমি করলাম না, এটা লিখে দিলাম 360 ডিগ্রি। 1.3 বলেছে কি, 5/8-এর সাথে কত গুণ করলে 1 পাবো? তার মানে কি 1/2 এর অ্যান্সার তো 360 ডিগ্রি হবে। এবার 1.3 বলেছে কি 1 পাবো 5/8-এর সঙ্গে কত গুণ করলে, তার মানে 1-এর সঙ্গে ডিভাইডেড করে দিব 5/8, তার মানে 1 গুণ 8/5, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত, 8/5। তার মানে 5/8-এর সঙ্গে যদি আমি 8/5 গুণ করি তাহলে আমরা গুণফল 1 পাবো। 1.4, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই দুটোকে আমাকে গুণ করতে হবে। তো 1.4 এখানে লিখব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। এটাকে আমরা গুণ করে দিই, 12×5 = 60 xy, 5×8 = 40y বর্গ একক। তাহলে বুঝতে পারলো 1.4 কী করে হলো। এবার 1.5 কী বলেছে, 27-এর ঘনফল কত? তো 1.5, তো 27-এর ঘনফল মানে এইখানে 3 দেবো, তার মানে 3, 27 মানে হচ্ছে 3 × 3 × 3, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 3। 3টা 3-এর জন্য 1টা 3, অতএব নির্ণয় ঘনফল 3। এবার 1.6টা কি বলেছে, দুটি কোণের সমষ্টি কত হলে একটি অপরটির পূরক কোণ বলা হবে? তো এখানে লিখব দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ বলা হয়। তো এটা শেষ, এটা আমি বললাম না, এটা 90 ডিগ্রি করে নেবে। 2 বলেছে কি, নিম্নলিখিত 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্ন দাও। তো 2.1 বলেছে কি, পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকি। তো দেখো পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে কী করে আমি 90 ডিগ্রি কোণ আঁকছি। প্রথমে আমি যে কোনো একটা সরলরেখা নিয়ে নিলাম, যার নাম দিয়ে দিলাম আমি BA। এবার বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম। বৃত্তচাপ নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কাটলাম,
আবার এখান থেকে বসে এখানে কাটলাম, আবার এখান থেকে বসে এখানে কাটলাম। এবার বি বিন্দুর সঙ্গে এ বিন্দুকে যোগ করব, যোগ করলে যে মানটা পাবো সেটা হবে 90 ডিগ্রি। সরলরেখা যোগ করে দিলাম, তাই এর নাম দিলাম কি সি, আর এটা হয়ে গেলো কত 90 ডিগ্রি। তার মানে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। এটা হলো 2.1 প্রশ্ন উত্তর। 2.2 কি বলেছে কি 1/3 ও 3/5 সংখ্যা দুটির মধ্যে 5টি মূলদ সংখ্যা লিখি। তো দেখো এটা আমি কীভাবে করছি, 2.2 1/3 3/5। তো প্রথমে নিচে 5 আছে, তাই এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিচ্ছি, উপর নিচে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, 5/15। এখানে 3 আছে, তাহলে এটাকে আমি উপর নিচে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3/3 9/15। তো দেখো এটা 5/15, এটা 9/15 হলো। তা 5-এর পরে কত হবে 6 7 8, 3টা সংখ্যা হচ্ছে, তার মানে এখানে 3টা মূলদ সংখ্যা বেরোচ্ছে, কিন্তু আমাকে বের করতে বলেছে কটা ওরা 5টি। আমি এক কাজ করছি, তো এইখানে আমি আরও অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করছি, সেটা হচ্ছে কত 2, উপরে 2 নিচেও 2, 10, আর এটা হয়ে গেলো কত 30। এটাকে 2 দিয়ে গুণ করছি, উপরে হয়ে গেলো 18, নিচে হয়ে গেলো কত 30। দেখো এবার 10 থেকে 18-এর মধ্যে 5টা মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছে। 10-এর পরে কি 11 12 13 14 15 16 17, 7টা পাচ্ছি, আমাকে যে কোনো 5টা লিখতে হবে। অতএব 5টি মূলদ সংখ্যা। তো এখানে 5টি মূলদ সংখ্যা কত হবে 10-এর পরের ঘর 11 30 12 30 13 30 14 30 15 30। তো আমার 5টি কিন্তু এখানে হয়ে গেলো। যদি আরও চাই তো 16 30 আর 17 30 পর্যন্ত আমরা লিখতে পারবো। আমাকে যেহেতু 5টি বলেছে, আমি 5টি এখান থেকে লিখলাম। এটা হলো 2.2। এবার দেখো 2.3 কি বলেছে গুণ করো, তার মানে এটার সঙ্গে এটাকে আমাকে গুণ করতে হবে। তো দেখো 2.3-এর অঙ্কটা আমি কীভাবে করছি, এই দুটোকে গুণ করতে হবে। তো প্রথমে 2x দিয়ে গুণ করব x² + 1, তারপরে +1 দিয়ে গুণ করব x² + 1। তারপরে 2x দিয়ে একবার পুরোটাকে গুণ করলাম, একবার +1 দিয়ে পুরোটাকে গুণ করলাম। এটা গুণ করলে হয়ে যাবে 2x³ + 2x, এটা গুণ করলে হয়ে যাবে x² + 1 × 1 মানে 1। তো এটাকে সাজিয়ে লিখে দিলাম 2x³ + x² + 2x + 1। তো 2-এর 3 নম্বর অঙ্কের অ্যান্সার এটা হচ্ছে এটা। এবার দেখো 2-এর 4টা কী বলেছে, 2-এর 4 বলেছে কি এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমি ভাগটা কীভাবে করছি, 2.4 m-3 দিয়ে ভাগ করব, m² + 4m - 21। এটা ভাগ যাবে কয়বারে m বারে, এটা m² - 3m। ভাগ করতে হলে চিহ্নগুলো পাল্টাতে হয়, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। 4 আর 3 যোগ করলাম, তাহলে 7 হয়ে গেল -21। এবার এটা ভাগ যাবে +7 বারে, এটাকে 7 দিয়ে ভাগ করব, তাহলে +7m - 21, এটা মাইনাস এটা প্লাস, সম্পূর্ণটা কেটে যাবে 0। তাহলে এটার ভাগফল হয়ে গেল কত m + 7। এবার দেখো 2.5-এর কথা কী বলেছে, চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান 18 ডিগ্রি ও 42 ডিগ্রি। তো চাঁদার সাহায্যে আমাকে দুটো কোণ আঁকতে হবে। তো দেখো আমি কিভাবে আঁকছি। তো প্রথমে আমি স্কেল দিয়ে এবি এঁকে নিলাম। এবি আঁকার পরে চাঁদাটাকে বসাবো বি বিন্দুতে। বি বিন্দুতে বসিয়ে আমি দেখব 42 কোথায় আছে, মানে 42 কোথায় আছে। এই যে দেখো এখানে 40, এই যে 40 41 42, তার মানে এটা হচ্ছে আমার কত 42 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 42 ডিগ্রি। এবার বি দিয়ে এটাকে আমি যোগ করে দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি আমি সি। দেখতে পাচ্ছি আমি 42 ডিগ্রি রেখে দিলাম। এবার আমি চাঁদার সাহায্যে আঁকবো কত 18 ডিগ্রি। তো চাঁদাটাকে আমি এখানে বসাবো বি বিন্দুতে, এইভাবে বসাবো। বসিয়ে এবার আমি 18 ডিগ্রি আঁকবো। 18 মানে 20 থেকে 2 কম
এই হচ্ছে আমার 18 ডিগ্রি। এবার বি দিয়ে এই বিন্দুটার নাম দিয়েছি ডি, বি আর ডি যুক্ত করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা আমার বি বিন্দুতে যুক্ত করা হয়ে গেল। তাহলে এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে আমার 42 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে আমার 18 ডিগ্রি। তো এখানে এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ দুটি হলো একটা এবিসি আর একটা ডিবিসি। এই দুটো কোণ হচ্ছে সন্নিহিত কোণ, যার একটাই শীর্ষবিন্দু বি আর বিসি হচ্ছে সাধারণ বাহু। তো আশা করি বুঝতে পারো 2.5টা কীভাবে হলো। এবারে আমি যাচ্ছি 3-এর অঙ্কে। 3-এর অঙ্কে প্রথমে বলেছি কি 3.1-এর যে রমেন একটি মডেল তৈরি করেছে, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলো। তো এটা দিয়ে আমাকে তথ্যগুলির বর্গক্ষেত্রাকার চিত্র বা পাচিত্র তৈরি করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো পাচিত্র করার জন্য আমাকে প্রথমে ছকটা করে নিতে হবে। প্রথমে লিখলাম উপকরণ, যেটা কোশ্চেনে দেওয়া আছে, তারপরে খরচটা, যেটা কোশ্চেনে দেওয়া আছে। এটা হচ্ছে খরচটা ভগ্নাংশে, আর এখানে লিখবো আমরা কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ। তাহলে খরচ কত হলো 9, যেহেতু ভগ্নাংশ বলেছে তারপরে নিচে লিখতে হবে আমাকে 60। এবার 60টা কোনো 60টা হচ্ছে এই সবগুলোর যোগফল। তারপরে হবে কত বাইরের 12/60, তারপরে হবে কত 25/60, তারপরে হবে আবার 6/60, আর তারপরে হবে 8/60। এবার যদি আমরা কাটাকাটি করি, এটা হবে 3 আর নিচে হবে কত 20, এটা হবে 1 আর নিচে হবে কত 5। কাটাকাটি করছি, এটা হবে 5×5 = 25, 5×12 = 60, এটা হবে 1/10, এটা হবে 2 আর নিচে হবে কত 15। 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে মানে 8, 4×15 = 60। তাহলে আমার খরচটা ভগ্নাংশ হয়ে গেল। এবার আমার কেন্দ্রের কোণ 360 ডিগ্রি অংশে, তাই এখানে লিখলাম 320। 320কে আমি 3/20, একে 360 দিয়ে গুণ করবো। তো 0 0 কেটে যাবে, 2 দিয়ে এটাকে কাটলাম, তো এটা হয়ে গেল কত 18। 18 3 54 ডিগ্রি। তারপরে 1/5 গুণ 360 ডিগ্রি। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে কত 72 ডিগ্রি। তারপরে আছে কত 5/12, 360। এটা 5 দিয়ে কাটলাম, 12 দিয়ে, 12 দিনে 36, 30, তার মানে এটা হয়ে গেল কত 150 ডিগ্রি। তারপরটা 1/10 গুণ 360, 0 0 করে দিলাম, তো এটা হয়ে গেল কত 36 ডিগ্রি। তারপরটা 2/15 গুণ 360, তা এটাকে যদি 15 দিয়ে কাটি আমরা, 15 × 2 = 30, 15 × 4 = 60, তা এটা হয়ে গেল কত 48 ডিগ্রি। তো এটা হলো আমার কেন্দ্রীয় কোণ। তার মানে আমাকে একবার চাঁদার সাহায্যে একবার 54 ডিগ্রি, একবার 72 ডিগ্রি, একবার 150 ডিগ্রি, একবার 36 ডিগ্রি, একবার 48 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো এই আঁকনটা কীভাবে আমি করছি। তো আমি প্রথমে এখানটায় যে কোনো একটা বৃত্ত এঁকে নিলাম, এঁকে নিয়ে তারপরে আমি এই কোণগুলো আঁকবো। প্রথমে 54, তারপরে 72, তারপরে 150, তারপরে 36, তারপরে 48 ডিগ্রি। তো দেখো আমি কোণগুলো কী করে আঁকছি। তো দেখতে পাচ্ছ চাঁদা দিয়ে প্রথমে 54 ডিগ্রি আঁকলাম, তারপরে চাঁদাটাকে এখানে বসে 72 ডিগ্রি, তারপরে চাঁদাটাকে এখানে বসিয়ে এই পুরো কোণটা আঁকলাম আমি 150 ডিগ্রি। তারপরে এই কোণটাকে আঁকলাম আমি 36 ডিগ্রি। তারপরে এই কোণটাকে আঁকলাম আমি 48 ডিগ্রি। এবার তোমরা এখানে নামগুলো, যেই নামগুলো আছে সেই নামগুলোকে কিন্তু এখানে লিখিয়ে দিবে। যেমন এটার নাম হচ্ছে আর্ট পেপার, এটা আর্ট পেপারের। এটা স্কেচ পেন, স্কেচ পেন। তারপরটা হচ্ছে এটা কাঁচি, কাঁচি। এটা হচ্ছে রঙিন ফিতে। তারপর এটা হচ্ছে পিচবোর্ড। এইভাবে তোমরা লিখে দেবে। এটা হলো তোমাদের পাইচিত্র। আর এই সবগুলো কোণ যোগ করলে কিন্তু 360 ডিগ্রি হয়। এবার যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, ঘনমূল নির্ণয় করো। তখন 1728-এর ঘনমূল নির্ণয় করো। তো দেখো 1728-এর ঘনমূল আমি কীভাবে করছি। 3.2
1728। এটা প্রথমে এটাকে 2 দিয়ে করলাম, 2 8 16, 2 6 12, 2 4 8। এটাকে আবার 2 দিয়ে করলাম, 2 4 2 3 2 2 4। এটাকে আবার 2 দিয়ে, 2 2 16, 216কে যদি 6 দিয়ে করি তাহলে এটা হয়ে যাবে 36, 6 দিয়ে করি 6 6 36। তার মানে 1728 ঘনমূল, মানে এখানে 3 দিতে হবে, তার মানে এটা হয়ে যাবে কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 6 গুণ 6 গুণ 6 ঘনমূল, এখানে 3 দিব। তো 3টা 2 এর জন্য একটা 2, 3টা 6 এর জন্য একটা 6, 2 6 হয়ে গেলো কত, 12। তাহলে নির্ণয় ঘনমূল হয়ে গেলো কত, 12। নির্ণয় ঘনমূল 12। তো 3 দশমিক অঙ্কের অ্যান্সার হচ্ছে কত, 12। তা আশা করে বুঝতে পারলে কী করে হলো 3.2। এবার যাচ্ছে আমরা 3.3, এক্স প্লাস ওয়াই এর মান 2 এবং 1/x প্লাস 1/y এর মান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। 3.3, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত, 2 এবং 1/x প্লাস 1/y এর মান হচ্ছে কত, 2। বা এটাকে লসও করলাম, এটা হয়ে গেলো কত, এক্স ওয়াই। তো এক্স এক্স মিলে গেলো, তাহলে এটা হয়ে গেলো ওয়াই, ওয়াই ওয়াই মিলে গেলো, বাঁচলো এটা এক্স সমান সমান 2। বা এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত, 2, আর নিচে হয়ে গেলো কত, এক্স ওয়াই সমান সমান 2। তো এখানে 2 2 কেটে যাবে, তাহলে 1, এখানেও 1। বা এক্স ওয়াই ইকুয়াল টু 1, তার মানে এক্স ওয়াইয়ের মান হয়ে গেলো কত, 1, আর এক্স প্লাস ওয়াইয়ের মান হয়ে গেলো 2, আর এক্স ওয়াইয়ের মান হয়ে গেলো 1। তারপরে লিখবো আমরা এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এটা পূর্ণ হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এর মান 2 দেওয়া আছে, মানে বের করেছি, এর মান 1, এর মান 2। এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 6, 3 মানে 6, 8 থেকে 6 গেলে 2। তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের অ্যান্সার হচ্ছে কত, 2। আশা করি বুঝতে পারলা। এবার যাচ্ছে 3.4 অঙ্ক। 3.4 বলছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, তাহলে আমি এটাকে সূত্রে ফিরে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এটা সূত্র হয়ে গেল এ প্লাস বি একবার, আর একবার এ মাইনাস বি। তাই এটা সূত্র হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাই এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলবো আমরা, উৎপাদকে যেহেতু করতে বলছে, তা আমরা এখানে উৎপাদকের ফর্মুলা ফেলবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয়ে যাবে এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা আবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলবো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলবো, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার এটাকে আমরা সাজায় লিখবো, সাজায় লিখে যা বের হবে ওটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তারপরে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লিখে দিই, তারপরে লিখে দিই এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সবার শেষে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
অ্যান্সার। তো এই হলো ডালখোলা হাই স্কুলের ফার্স্ট সামিটেমের যে প্রশ্ন এসেছিল তার প্রশ্ন উত্তর। আর এইগুলো আমি করছি, আমার একজন সাবস্ক্রাইবার আছে যে আমাকে বলেছিল যে ফার্স্ট টার্মে যদি কোনো কোশ্চেন পাওয়া যায় সেটা বলে দিতে, তা আমি সেটাই বললাম। তো ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।